আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব। জয় গোস্বামীর কণ্ঠরোধের পাশাপাশি আমরা আরও একটি নীরব কণ্ঠরোধ প্রত্যক্ষ করলাম, সেটি তসলিমা নাসরিনের নিজের কণ্ঠের। তিনি নিজেই আজ নিজের কণ্ঠরোধ করলেন। এই একটি বাক্যই আজকে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত সাহিত্যিক বিতর্ককে নতুন করে সামনে এনে দিয়েছে। তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে ডাকা হলেও দর্শকের একাংশের আপত্তির মুখে তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে হয়। ঘটনাটি শুধু একজন কবিকে কথা বলতে না দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি বাক স্বাধীনতা, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে, যে লেখক সারা জীবন বাক স্বাধীনতার পক্ষে লড়েছে তার উপস্থিতিতে আরেকজন বিশিষ্ট কবির কণ্ঠরোধ হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের প্রশ্ন, তসলিমা নাসরিন কি অন্তত বলতে পারতেন না, জয় গোস্বামীকে বলতে দিন? এই ঘটনাকে ঘিরে আরও একটি নৈতিক প্রশ্ন উঠে এসেছে। একজন লেখক যদি মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেন, তবে সেই অবস্থান কি সব ধরনের মৌলবাদের বিরুদ্ধে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত নয়? এক ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আপোষহীন থেকে অন্য ধর্মীয় মৌলবাদের ক্ষেত্রে নীরব থাকলে সেই নৈতিক অবস্থান কতটা পূর্ণাঙ্গ, সেই বিতর্কও নতুন করে সামনে এসেছে। অনেকের মতে গণতন্ত্রের মতের বিরোধিতা করা যায়, কঠোর সমালোচনা করা যায়, কিন্তু কাউকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা যায় না, কারণ যুক্তির জবাবে যুক্তি দিয়েই দেওয়া উচিত, কণ্ঠরোধ করে নয়। রেহানা বেগম, প্রজন্ম 24।